নমস্কার, আমি ঈশা। আপনারা দেখছেন সময় ৩৬৫। বড় খবর হাওড়া থেকে। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো বাঁকড়ার একটি বেসরকারি নার্সিং হোমে। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে ৬৫ বছর বয়সী আরতি পণ্ডিত নামে এক মহিলার। পরিবার সূত্রে জানা গিয়েছে, সামান্য পেট ব্যথা নিয়ে তাকে ভর্তি করা হয়েছিল নার্সিং হোমে। সোমবার সকালেও তিনি পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেছিলেন বলে দাবি তাদের, কিন্তু কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর দেয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন পরিজনরা। অভিযোগ ওঠে চিকিৎসায় অবহেলার। উত্তেজিত আত্মীয়রা নার্সিং হোমের ভিতরে ভাঙচুর চালান বলেও জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয় প্রশাসন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। নার্সিং হোম কর্তৃপক্ষের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আপাতত নজর প্রশাসনের। এবার বলুন, এ দেখেছে, তারপর চলে আসছে, প্রথমে নিয়ে এসেছি, মা কথা বলে এসেছে, ভর্তি হলো, কথা বলে ভর্তি হয়েছে। সকালবেলা 10টায় ঢুকেছি, যখন 4-5টা সিস্টার মাকে ধরে আছে, খ্যাঁচ মতো এসেছে, ডাক্তার নল দিচ্ছে না মাকে। তারপর মাকে দেখে ভালো হলো, আমাকে ঢুকতে বললো, আমি ঢুকলাম, মায়ের হাত নড়ছে, মা বেশ প্লেন শুয়ে আছে। নিচে আমাকে ওষুধ কিনতে পাঠালো, আমি ওষুধ কিনতে নিচে নেমেছি, আমার ভাইজি গেছে, আমি বলি তোরা দেখ ঠাম্মাকে, আমি তাও নিচে ওষুধ কিনতে যাচ্ছি। তারপর ওষুধ কিনতে আসিছি, তারপর আমার ভাইজি ছুটেছে, ও পিসি তাড়াতাড়ি আছে, ঠাম্মাকে একটা ইঞ্জেকশন পুশ করেছে, আর ঠাম্মা চচর করে ফুলে আর সারা নে আমার মাকে কি ইঞ্জেকশনে পুশ করলো সে। আমার মা আমাদের জীবন থেকে চলে গেল, আমার মাকে কোথায় পাবো আর এই কোথায় গেলে পাবো। 9টা 9:30 হবে। তখন আমরা দমদম থেকে এসেছি ভর্তি করতে যখন ভর্তি করলাম, তখন ডাক্তারবাবু বললো যে সেরকম কিছু ব্যাপার না, কি হচ্ছে বলো। আমরা বললাম যে পেটে লাগছে, 2-3বার বমি করেছে। 2-3বার বমি করার পরে থেকে আমরা ভয়তে আমরা বাড়িতে রাখতে পারিনি, নিয়ে চলে এসেছি। তা নিয়ে চলে আসার পরে এখানে ভর্তি করলাম, পয়সা করি, যাবতীয় কথাবার্তা হলো। 4,500 টাকা নাইট দিতে হবে, 4,500 টাকা। মেডিসিন যা লাগবে আপনাকে কিনে দিতে হবে, ডাক্তার যা লাগবে আপনাকে 1,000 টাকা, 1,600 টাকা। ডাক্তার হলে 1,600 টাকা, একটা ডাক্তার হলে 1,000 টাকা। আমরা সব মেনে নিলাম, ভর্তি করার পরে আমরা নিচে বসে আছি। এমনকি অ্যাম্বুলেন্সওয়ালাকে নিয়ে আমরা এখানে বসে আছি, অ্যাম্বুলেন্সওয়ালা আমাদের নিয়ে যাবে বলে বসে আছি, অ্যাম্বুলেন্সওয়ালাও বসে আছে। তাকে নিয়ে যখন আমরা এই রাত্রিতে বসে আছি, রাত 12টার সময়, তখন আমরা করলাম কি, এখান থেকে আমরা যখন বসে আছি, তখন ডাক্তারবাবু বললেন, একটাই কথা বললেন যে আপনাদের অসুবিধা নেই, আপনার মা ঠিক আছে, সুস্থ আছে, আপনারা বাড়ি চলে যান। আপনারা বাড়ি চলে যান। আমরা তখন বললাম যে তাহলে আমার দিদিকে রেখে যাই, এইটা আমার দিদিকে এখানে রেখে গেছি, যে মায়ের কি লাগবে না লাগবে এখানে তুই থেকে যা। তো এ থাকলো, আমরা বাড়ি চলে গেলাম। আমরা এসেছিলাম 7-8 জন, ভাইপো সবাই এসেছিলাম, ভাগনা 7-8 জন এসেছিলাম। তো যখন আমরা এখান থেকে বাড়ি চলে গেলাম, যখন এখান থেকে আমরা 12টার সময় আমরা এখানে অ্যাম্বুলেন্সে করে, বুঝতে পেরেছেন, যখন বাড়ি চলে গেলাম, তাও আমার দিদি এখানে ছেড়ে গেল, দিদি রয়ে গেছে। আমার ভাইপো বললো সকালবেলা, আমি যাচ্ছি, আমি তুই যা, আমি দোকানটা খুলি। আমি দোকান খুলেছি, দোকানে বেচাকেনা করছি। ভাইপো এসে মায়ের সঙ্গে কথা বলেছে। কি নিয়ে ভর্তি হয়েছিল? পেটে শুধু লাগছিল, পেটে গ্যাসের জন্য। পেটে গ্যাস হয়েছে, লাগছিল, বমি করেছে। আমরা বলছি আমরা তো জানি না ডাক্তারি কি হবে না হবে, হয়তো কিছু হতে পারে, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। তো আমরা ডোমজুড়ে যাওয়ার কথা, ডোমজুড়ে যাইনি, আমরা এসেছি বেনুবনে। আমি ডোমজুড় থেকে এসেছি। আজকে সকালে সব ভাইপো এসে যখন দেখলো মা পরিষ্কার আছে, মায়ের সঙ্গে কথা বলে যখন মায়ের কাছে কথা বলে নিচে নেমেছে, তখন একজন ওই পুশ করছে ইঞ্জেকশান,
একজন ইঞ্জেকশন পুশ করছে, এই হাত থেকে নিয়ে এই হাতে পুশ করছে, মানে যে কোনো মানে একটা মেডিসিন পুশ করে বলে সেই ইঞ্জেকশনটা পুশ যেমনি করলো মা সঙ্গে সঙ্গে একদম পুরো চার ডবল মোটা হয়ে গেল, এরকম পুরো মোটা হয়ে গেল ফুলে। আর গেটে দরজা ঠুকছে, আমার ভাইপো দরজা খুলছে না, ফুলে রইলো। তার কিছুক্ষণ পর দিয়ে বলছে আপনার মায়ের ডেট হয়ে গেছে। এবার যখন দেখতে গেছে দেখছি ফুলে এরকম ফুলে আছে। কী মেডিসিন মেরেছে? ডাক্তার জ্ঞান আছে তার? যে ডাক্তারি করছে যে তার জ্ঞান আছে কোন মেডিসিন দিতে হয় কোন রোগের জন্য? আচ্ছা, আমাদের বাঁকড়া হ্যাঁ, আমার নাম সনাতন পণ্ডিত। আমি যে মারা গেছে ওনার আমি ছেলে। আচ্ছা, ওনার নাম আরতি পণ্ডিত।